হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সাতরা পাবলিকেশনের শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করব। যে ফার্স্ট চ্যাপ্টারের শিক্ষাবিজ্ঞানে যে সমস্ত এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে পুরো আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে রায় ও মার্টিনের টেক্সট বুকের সমস্ত অধ্যায়ের নিয়ে আলোচনা হয়েছে একটা ভিডিওতে। আর সাতরা বইয়ে যেহেতু অনেক কটা কোশ্চেন রয়েছে তাই একটা ভিডিওতে সব হবে না। আর এখানে বলবো যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না সেগুলো বলবো। তাহলে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নম্বর 11, ফার্স্ট কোশ্চেন দেখো। সংস্কৃত শিক্ষক কথাটির অর্থ হলো শিক্ষাদান করা। বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। সংস্কৃত বিদ ধাতু ধাতুটির অর্থ হলো জ্ঞান অর্জন করা। পরের কোশ্চেন দেখো। এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা। এডুসিয়ার শব্দের অর্থ হলো নির্দেশ দান করা। এডুকেটম শব্দের অর্থ হলো শিক্ষাদানের কাজ করা। এখানে দেখো পাশে ইয়ারলি কোশ্চেন লেখা আছে যে কোন সালে এসেছিলো। এরপরে দেখো নেক্সট পার্ট, শিক্ষার ধারণা ও সংজ্ঞা। যেগুলো লাগবে না আমি সেগুলো কেটে দিয়েছি, আর তোমরা যদি মনে করো পড়বে তাহলে পড়তে পারো। জীবিত ও মৃত্যুর মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ বলেছেন অ্যারিস্টটল। এই যে এটা 8, শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে। এটা বলেছেন যাজ্ঞবল্ক্য। আচ্ছা, এগুলো যেগুলো বলেছিলাম 8, 9, 10 এখানে তোমার লাগবে না। এখানে দেখো 11, 12, 13, 14 11, 12, 13 এগুলোও লাগবে না। এরপর 14 নম্বর কোশ্চেন দেখো, 14, 15, 16। 14 হচ্ছে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। কথা বলেছেন স্বামী দয়ানন্দ। শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। কথা বলেছেন মহাত্মা গান্ধী। 2017 সালে এসেছিল। শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা বলেছেন অরবিন্দ। 17 নম্বর কোশ্চেন লাগবে না, তোমরা অ্যান্সার দেখতে পারো, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন দেখো। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনে সম্পূর্ণ বিকাশে সহায়ক হয় বলেছেন জাকির হোসেন। 19, 20, 19 লাগবে না, 21 লাগবে না। 20 নম্বর কোশ্চেন দেখো। সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা বলেছেন অ্যারিস্টটল। 22 লাগবে না, 23 লাগবে। এডুকেশন ইজ স্পন্টিয়াস ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস নেচার থ্রু complete living in close contact with the phenomenal nature unadulterated by human hands বলেছেন রুশো। 23, 24, 25 লাগবে না। তোমরা যারা মনে করছো যে এগুলো দেখবো তারা তোমরা দেখতে পারো স্ক্রিনশট নিয়ে। 25 লাগবে না, 26 লাগবে না, 27, 28, 29 এগুলো পড়ার দরকার নেই। আর যারা মনে করছো যে লাগবে তারা অবশ্যই ডাক দিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। 30, শিক্ষা মানে বুদ্ধি আর বুদ্ধি মানে হলো বহুমুখী বিকাশ বলেছেন স্কিনার। এডুকেশন ইজ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স বলেছেন ডিউই। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানেই হলো শিক্ষা, এটি হলো প্রকৃতিবাদীদের দর্শনের উক্তি। আত্মোপলব্ধি হলো শিক্ষা, এই আত্মোপলব্ধি আসে জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা, এটি ভাববাদী দর্শনের উক্তি। 34, 35 এগুলো অত ইম্পর্টেন্ট নয়। 36 ইম্পর্টেন্ট। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বলেছেন স্বামী বিবেকানন্দ। 37 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 37, 38, 39, 40 এগুলো দরকার নেই পড়ার। 41 দেখো। এডুকেশন ইজ দ্য প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং বলেছেন স্পেন্সার। 42 লাগবে না। 43, 44, 45 দরকার নেই পড়ার। 46 দেখো। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি টু ফিল প্লেজার অ্যান্ড প্লে পেন ইন দ্য রাইট মুমেন্ট বলেছেন প্লেটো। 48 দরকার নেই। 49, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া, উক্তিটি করেছেন জন ডিউ। জ্ঞান হলো এক সকল প্রকার সম্পদের জননী বলেছেন প্লেটো। 51, 52 এটা লাগবে না। 53, শিক্ষা হলো মিথ্যার পরিহার ও সত্যের আবিষ্কার বলেছেন সক্রেটিস।
শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থী জ্ঞান অর্জন করে। কথা বলা হয়েছে বাস্তববাদে। শিক্ষা হলো মন ও হৃদয়ের পবিত্রকরণের প্রক্রিয়া বলেছেন শ্রীরামকৃষ্ণ। সুনাগরিক হওয়ার পূর্বে ভালো মানুষ হওয়া প্রয়োজন, এটি কে বলেছেন? বার্ট্রান্ড রাসেল। 57 লাগবে না। 58 শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, এ কথা বলেছেন বিবেকানন্দ। শিক্ষা হলো একজন ব্যক্তিকে উৎপাদনশীল আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা বলেছেন জওহরলাল নেহরু। শিক্ষা হলো মন ও হৃদয়ের বিশুদ্ধকরণের প্রক্রিয়া বলেছেন শ্রীরামকৃষ্ণ। শিক্ষা দুটি মেরু হলো শিক্ষক শিক্ষার্থী। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামস। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামসন। শিক্ষার প্রকৃতি নিচের কোনটি? এখানে হবে জীবনব্যাপী প্রক্রিয়া, ত্রিমেরু প্রক্রিয়া আর বিকাশের প্রক্রিয়া। এরপর দেখো শিক্ষার পরিধি থেকে এদেশের মানুষ আর এক দেশের শিক্ষা ব্যবস্থা সহজে জানতে পারে কোন শিক্ষার মাধ্যমে? তুলনামূলক শিক্ষার মাধ্যমে। 66 লাগবে না। শিক্ষার্থীরা শিক্ষার পারদর্শিতা নির্ণয় করতে সাহায্য করে নিচের কোন বিষয়টি? পরিমাপ ও মূল্যায়ন। পিতামাতা, শিক্ষক ও অন্যান্য মানুষদের শ্রদ্ধা ও সম্মান করা কোন ধরনের শিক্ষা? মূল্যবোধের শিক্ষা। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো 2014 সালে এসেছিল ওটা। শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হলো নিষ্ক্রিয় শ্রোতা। নিচের কোনটি গতানুগতিক শিক্ষার ধারণা নয়? শিশু সার্বিক বিকাশ। কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? অপরিবর্তনীয়। কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়? সংকীর্ণ অর্থে শিক্ষা অবস্থায়। এরপর দেখো ব্যাপক অর্থে শিক্ষা দেখে দিয়েছে। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী হলো একজন সক্রিয় শ্রোতা। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, কিন্তু বাদবাকি তিনটেই রয়েছে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। শিক্ষায় দাতা বলা হয় শিক্ষককে। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্যে পার্থক্য হলো 7 রুপিস RS। কোন অর্থে শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় শ্রোতা? ব্যাপক অর্থে শিক্ষায়। এর বিবিধ দেখো রয়েছে। ভারতের আধুনিক শিক্ষার জনক বলা হয় মেকলেকে। ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ। পরের কোশ্চেন দেখো, শিক্ষা ভবিষ্যতের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ কোথায় বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে। ECCE এর সম্পূর্ণ নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ফ্রয়েবেলের শিক্ষার ধারণার সঙ্গে কোন ভারতীয় শিক্ষাবিদের ধারণার বেশি মিল দেখা যায়? বিবেকানন্দ। এরপর দেখো শূন্যস্থান পূরণ, ফার্স্টটা দরকার নেই পড়ার। আধুনিক শিক্ষার, তারপর 86 দেখো, আধুনিক শিক্ষার ধারণা হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সাধন ও সামাজিক দক্ষতা উন্নয়ন। সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন প্রকৃতিবাদীরা। সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন স্পেন্সার। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি রচনা করেন ডিউই। আধুনিক শিশু শিক্ষার জনক হলেন রুশো। সামাজিক চুক্তি নীতির প্রবর্তন করেন হেগেল। জাতীয় উন্নয়নের চাবিকাঠি হলো জনগণের সাক্ষরতা। শিক্ষাবিদদের মতে দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক হলো ড্যাশ ও ড্যাশ। অ্যান্সার দেখো ফুল ও সুবাস। এখানে দিয়েছে যে বাক্যের পুনর্বিন্যাস করো, মানে কি পুরো পরপর। তার শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। 95 দেখো, শিক্ষার্থী শিক্ষার প্রস্তুতি ক্রম নিম্নের কোনটি নির্বাচন করো? শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি। এবারে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা দেখতে হবে আমাদেরকে। দেখো কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করো। বিবৃতি A আর B দিয়েছে। বিবেকানন্দ বলেছেন মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আর রামকৃষ্ণ বলেছেন শিক্ষা হলো ব্যক্তির চরিত্র গঠন ও ধর্মীয় জীবনযাপনের উপায়। এ হচ্ছে সত্য, কিন্তু রামকৃষ্ণ এটা বলেননি। 97 A মিথ্যা, B সত্য। 98 A ও B উভয় সত্য। 99 A ও B উভয় মিথ্যা। এরপরে 100 নম্বর দেখো, যেটা বলা হয়েছে যে
শিক্ষা হলো যে কী বলে দেখো, এটা প্রথমে হেডিং পড়ো আগে, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। শিক্ষা হলো এমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, বিবৃতি বলেছে শিক্ষণ হলো একটি সাময়িক প্রক্রিয়া, এ বি এর বিপরীত। এবারে 101 এ, 102 এ, 103 সি, 104 এ। দেখো এখানে ডায়াগ্রাম বা চার্ট দিয়েছে, শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়ার রেখচিত্র। কী হবে? শিক্ষার্থী 1 নম্বর শিক্ষক, শিক্ষার্থীর উপর কী নির্ভর করছে? শিক্ষক এবং পরিবেশ। শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার রেখচিত্র কোনটা হবে? এদিকে একটা, এদিকে একটা, শিক্ষক, তাই তো? এখানে শিক্ষার্থী দিয়েছে, তাহলে এটা কী হবে? শিক্ষক। স্তম্ভ মিলাও দিয়েছে, দেখো ম্যাচিং। এডুকেয়ার মানে কি, এডুকেশিয়ার মানে কি, এডুকেটাম মানে কি, এডুকো মানে কি, সবকটা মানে এখানে লেখা আছে। দেখো এডুকেয়ার মানে হচ্ছে পরিচর্যা করা, এডুসিয়ার মানে হচ্ছে নির্দেশ দান দেওয়া, এডুকেটাম মানে হচ্ছে শিক্ষাদানের কাজ, আর এডুকো শব্দ অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা। এবার দেখো 108 নম্বর, 108 নম্বরে রয়েছে যে ম্যাচিং যেটা, সেটা হবে ডি, যে কে কী বলেছেন। এটা খুব ভালো করে পড়ো। 109 এটাও ম্যাচিং রয়েছে, এটা হবে এ। 110 এখানে হচ্ছে এটা বি। 111 ডি, 112 বি। কেস বেসড প্রশ্ন, শিক্ষার্থীরা শিক্ষকের মুখোমুখি সম্পর্কের মাধ্যমে যেমন জ্ঞান অর্জন করে, তেমনি আবার বাবা মা, খেলার মাঠ, সঙ্গী প্রভৃতি স্থান থেকেও শিক্ষা লাভ করে। এটা কি বলছে? উপরে ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে? অ্যান্সার হবে শিক্ষা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া। এরপর দেখো শিক্ষক শিশুর চাহিদা, সামর্থ্য, প্রবণতা অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু, পদ্ধতি, শিক্ষার পরিবেশ নির্ধারণ করে, শিক্ষার্থীকে শিক্ষার আদর্শ পরিবেশ দান করে। উপরে কোন ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে? অ্যান্সার হবে শিক্ষা মনোবিদ্যা। 115 বি, 116 সি, 117 বি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যদি মনে করো যে অন্য কোনো সাবজেক্টে যদি কোনো কিছু লাগে, কোনো অনুশীলনী প্রশ্ন বা নোটস, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যত সম্ভব কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব, কারণ এবারে তো অনেক কম সময়ের মধ্যে বই পাবলিশ হয়েছে, তাছাড়া আমরাও কম সময় পেয়েছি, ফলে অনেকটা অসুবিধা হচ্ছে। কিন্তু যতটা সম্ভব তাদেরকে আমি চেষ্টা করছি নোটসও দেওয়া ফ্রি অফ কস্টে, আর তার সঙ্গে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা।